শেখ হাসিনা আমাদের সেই যুব সমাজ ইনশাআল্লাহ চিরতরে বর্ডার পার হয়ে 7 সমুদ্র 13 নদীর ওপারে চলে গেছে। আজকের যুব সমাজ পশ্চিম আদুনগর ফুলপাগলের যুব সমাজকে তাদের প্রতিকৃত হিসেবে আলোকবর্তী হিসাবে সমাজে একটা দৃষ্টান্ত তুলে ধরবে। আমি এই যুব সমাজের প্রতি আমি স্যালুট জানাই, সম্মান জানাই। যারা সমাজের ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছেন, এরকম একটি দিনই অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছেন। প্রিয় যুবক ভাইরা, সাথে সাথে ছাত্র ভাইরা এবং মুরব্বীগণ, আমাদের আরো একবার এই ভূখণ্ডে 55,000 বর্গ মাইলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমাদের আরো একবার যুদ্ধ করতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আবারও যুদ্ধ করে দেশকে পরিপূর্ণভাবে স্বাধীন দেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আজকে দেশে বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা যে জাতীয়তাবাদী চেতনায়, যে ইসলামী মূল্যবোধে আমরা যে দেশ গঠনে কাজ করে যাচ্ছি, আমাদের পিছনে কিন্তু ওরা লেগে আছে। ওরা কি করছে জানেন? ওরা আমাদেরকে ডিভাইড এন্ড রুল, আমাদের সমাজে ওরা বিভেদ করে তৈরি করতে চায়। আপনার সাথে আমার বিরোধ লাগাতে চায়। উনি বলেছেন চট করে ঢুকে পড়বে, ক্যাম্পে ঢুকে পড়বে। আমার আপনার মাঝখানে যদি একটা গ্যাপ তৈরি হয়, যদি একটা রাস্তা তৈরি হয়, তাহলেই তো এই স্বৈরাচারিণী শেখ হাসিনা, মোদীর বিশ্বস্ত হাতিয়ার, ভারতের বিশ্বস্ত হাতিয়ার, তারা চট করে ঢুকতে পারবে। সেই জায়গাটা করে দেব কিন্তু আপনারা আর আমরা, আপনি আর আমি মিলে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আপনার হাত যদি আমার হাতে থাকে, সেখানে যদি কোনো গ্যাপ না থাকে, আসার যদি রাস্তা না থাকে, সে কিন্তু চট করে না, সে জীবনের সবকিছু দিয়ে হলো এই দেশে আর ঢুকতে পারবে না। আমরা চাইব ঐক্যবদ্ধ একটা সমাজ, সুশৃঙ্খল একটা জাতি। আমরা চাইব সেই সমাজে দখলবাজি নাই, কারো জমির প্রতি কারো দৃষ্টি নাই, কারো সম্পদের প্রতি কারো দৃষ্টি নাই। আমরা একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য সহযোগিতা করে সুন্দর সুশৃঙ্খল ন্যায় ভিত্তিক সমাজ যদি আমরা গঠন করতে পারি, যেই সমাজে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, আমাদের যদি 1 মাসের মধ্যেও যদি একটা জিডি থানায় না যায়, যেখানে প্রতিদিন শত শত জিডি থানায়, প্রত্যেক দিন বিচার, প্রত্যেক দিন থানায় অভিযোগ, কারণে অকারণে আমাদের সমস্যা যদি আমাদের পাড়ায়, আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে যদি আমরা মিটমাট করতে পারি, আমরা যদি একটা সুন্দর সমাজ গঠন করতে পারি, ইনশাআল্লাহ কেউ এই দেশের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আজকে কি দেখছি? এই সমাজ বিনির্মাণে, সমাজের ভালো মন্দ বিষয় নিয়ে, সমাজের অসঙ্গতিগুলো নিয়ে আমি আশা করব বেশি বেশি যাতে ওয়াজ, যার অর্থ নসিহত, যার অর্থ উপদেশ আমাদের সম্মানিত ওলামায়ে কেরামগণ তাদের আল্লাহর শুকর গুজারের সাথে সাথে সমাজের এই বিষয়গুলো ওনারা তুলে আনবেন। প্রিয় এলাকাবাসী, আমাদের এই দেশটাকে, আমাদের এই পাড়া, আমাদের এই এলাকা, আমাদের এই থানা, আমাদের এই ইউনিয়নকে আমাদেরকে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে আমরাই গড়ে তুলতে পারি, আমরাই রক্ষা করতে পারি।
লক্ষ লক্ষ মানুষের সমাজে 20-50টা পুলিশ দিয়ে কোনোদিন সমাজ শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থায়, মহল্লার সরকার ভিত্তিক সমাজ ব্যবস্থায়। সমাজে যদি সমাজপতি না থাকে, সমাজে যদি মুরব্বী শ্রেণী তৈরি না হয়, সমাজের সমস্যা যদি সমাজের প্রতিরা, সমাজের ভালো, সমাজের শিক্ষিত, সমাজের গরজবান মানুষেরা যদি ভূমিকা না নেয়, এই পুলিশের পিছনে দৌড়ে দৌড়ে সমাজ কোনোদিন শান্তি শৃঙ্খলা বজায় রাখা যাবে না। আমাদের সমস্যা আমাদের এই মিটমাট করতে হবে। আমরা এখন স্বাধীন, সারা রাত ভেবে যদি বক্তব্য রাখি, আমাদের ওলামায়ে কেরামগণ যদি ফজর পর্যন্ত বক্তব্য রাখে, তারপর এই হুজুর তামো, তুমি কেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলছো? এই ডাক দেওয়ার ক্ষমতার কারণ নাই। আমাদের সম্মানিত যারা হয়, যারা আমাদের ওলামায়ে কেরামগণ, প্রত্যেকটা হুজুরকে যেভাবে বিগত 17 বছর নাজেহাল করেছেন কোরআনের তাফসীর মাহফিলে, ইনশাআল্লাহ সেদিন আর ফিরে আসবে না। আপনারা, আমরা আমাদের এই সমাজকে, এই দেশকে গড়ে তুলব, সেই প্রত্যাশা করে আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে এসে আপনারা যারা গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার জন্য, উপদেশ শোনার জন্য, নসিহত শোনার জন্য উপস্থিত আছেন, এবং যারা মঞ্চে আমাদের মুরব্বীগণ যারা উপস্থিত আছেন, আমি সকলের প্রতি একটা দোয়ার আর্জি জানাচ্ছি। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, যার কালো থাবায়, যার নির্যাতনে, যিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, যিনি আপোষহীন, যাকে আল্লাহ সম্মান ফিরিয়ে দিয়েছেন, যিনি দেখিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে যে কোনো লোভ লালসার ঊর্ধ্বে থাকলে মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনাকে সম্মান ফিরিয়ে দিবে। তার উদাহরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী, যিনি 3 বারে দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, যিনি এই দেশের মাটি ও মানুষের জন্য অনেক পরিশ্রম করেছেন। আপনারা সবাই আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। এই আর্জি রেখে, এই দোয়ার আর্জি রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। দেশকে চিরস্থায়ী মুক্ত করার জন্য অসীম সাহসে সবাইকে সবসময় আরেকটু যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় মানসিকভাবে প্রস্তুতি রেখে আপনারা এদেশকে ভালোবাসবেন, এদেশকে গড়ে তুলবেন, সেই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ।